গুনাইবে নবী খুদাই রবি রহমতে আলম, তুমি নূরের নাগার প্রেমের বাগার মায়ার জমজম। আগমন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। অনেক গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন। অত্র মাহফিলের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। এখন আমাদের সামনে কোরআনের তাকরীর পেশ করছেন সুদূর ভৈরব থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা জনাব মাওলানা শেখ সাদেক হোসেন নুরি সাহেব। ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহব্বতে মদিনার দিকে মনটা লাগায়া, আমার নবীর প্রেম ভালোবাসায় জবানটা খুলে সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই আমার সাথে মহব্বত করে বলুন, এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ 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 আল্লাহ। মোহাম্মত দেখুন, আওয়াজ দিয়ে বলেন মাশাআল্লাহ। আল্লাহ 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 তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাক বান্দা, তুই আমার মদর নামটি ডাকলে রে, তোর মদর নামটি ডাকলে রে, তোর গুনাহ হবে মাফ। তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাক, তুই আমার ডাকরে বান্দা, তুই
ডাকুন আল্লাহ 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 দায়িকা হইলেন আল্লাহর ওলি, ওলি কুলের শিরোমণি। দায়িকা হইলেন আল্লাহর ওলি কুলের শিরোমণি। কাফন পরে আছেন শুয়ে, কাফন পরে আছেন শুয়ে আল্লাহর ওলি বাগদাদ। তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাক, তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ ডাকেন বাবা, গুনাহ মাফ হবে। আল্লাহ আল্লাহ দায়িকা হইলেন আল্লাহর ওলি, শাহজালাল ইয়ামনি। দায়িকা হইলেন আল্লাহর শাহজালাল ইয়ামনি। শর্মা নদী হইলেন পার, শর্মা নদী হইলেন পার। যাই না মাজার পাক, তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাক, তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ 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 দায়িকা হইলেন আল্লাহর ওলি, আমানত সানাম যার শুনি। দায়িকা হইলেন আল্লাহর ওলি, আমানত সানাম যার শুনি। রুমাল দিয়া কিস্তি বানাই, রুমাল দিয়া কিস্তি বানাই। শুনিয়া অবাক, তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাক, তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পবিত্র ফাতিহা শরীফ উপলক্ষে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দোয়ার মাহফিল। আজকের সম্মানিত সভাপতি SRB জামে মসজিদের সম্মানিত মুহাক্কিকে আলেম আলহাজ জনাব মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, সম্মানিত আজকের মাহফিলের আলেমে দ্বীন উলামায়ে কেরাম, বিশেষ করে হযরত খাজা ফাজ খিদির ইসলামের মাহফিল উজ্জমান কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সভাপতি মোহাম্মদ
সিদ্দিক সওদাগর সাহেব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ সাহেব সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফুরকান সাহেব সহ বাবার বয়সের মুরব্বিয়ান এজাম, নবীর আশেক, ওলিয়া উলিয়াদের আশেক, প্রেমিক, আশেকান জাকেরান, স্কুল কলেজ মাদ্রাসার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশীন আমার মা ও বোনেরা, এশার নামাজের বাদ থেকে এই পর্যন্ত ধৈর্য সহকারে বসে বসে আমরা যারা আলোচনাগুলি শুনে আসছিলাম, এই পর্যন্ত আমরা যারা এখানে বসে আছি, এই বসে থাকার সুযোগ যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সেই মহান আল্লাহর দরবারে আমাদের জবানটা খুলে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আরো দুরূদ শরীফ পড়ি, এমন এক নবীর উম্মত আমরা হতে পেরেছি যে নবীর সুপারিশ ছাড়া আল্লাহর কোন বান্দা জান্নাতে যাওয়া নসিব হবে না। আমরা সেই নবীজির সুপারিশ চাই কি চাই না? আওয়াজ দিয়া বলেন, চাই কি চাই না? কথাটা এই জন্য বললাম, আমাদের মতন এই বেশভূষাক পরিহিত অবস্থায় একদল বামপন্থী আলেম রয়েছে, তারা বলে নবীজির সুপারিশ হাসরের ময়দানে চলবে না। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা আগেই কথাটা ক্লিয়ার করলাম, আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? হাত বাড়ায় বলেন, চাই কি চাই না? আরে তাকবীর! আরে বাহিনীর মুসলমান, আরেকটা হলো হুসাইন বাহিনীর মুসলমান। আমরা ইয়াজিদ বাহিনী না হুসাইন বাহিনী? বলেন, আওয়াজ দিয়ে বলেন। চেহারা দেখলে তো বোঝা যায় না কে ইয়াজিদ বাহিনী আর কে হুসাইন বাহিনী। কি বলেন? কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর দলের গুপ্তের ভিতরে আযান চলছে, জামাত চলছে। আবার এই কারবালার প্রান্তরে হুসাইন গ্রুপদের দলের মধ্যে আযান চলছে, নামাজ চলছে। ইয়াজিদ বাহিনীর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না হুসাইন বাহিনীর দোয়া কবুল হবে? বলেন, আমরা ইয়াজিদের দলে না হুসাইনের দলে? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমি আসলে এই বছর নিয়ে আপনাদের এই প্রোগ্রামে 3 বার আসলাম। আমাকে এমন একটা সময় দেয়, ওয়াজ করার জন্য আসি না, আসি আপনাদেরকে তাবারক দেওয়ার জন্য। সময় খুব কম, অল্প সময় আলোচনা করব। তবে প্রত্যেক মাহফিলের মধ্যে কিছু বিষয়বস্তু লাগানো থাকে, কথা বলে ঠিক না? বক্তারা স্টেজে আসার পর যদি বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, শ্রোতারা মন প্রাণ ভরে শুনতে পারে। অস্ত সবাই জানে, বিষয়বস্তু কয়জনে জানে? কথা বলেন ঠিক কিনা বাজার? আজকের এই মাহফিল মিলাদ এবং যার উসিলায় আজকের এই মাহফিলের অনুষ্ঠান, আমার প্রাণপ্রিয় সেই আল্লাহর ওলি হযরতে খাজা খিজি আলাইহিস সালামের আশেক বিন্দরা এত কষ্ট পরিশ্রম মেহনত করে যারা এই মাহফিলটা সাজিয়েছেন, আমি অল্প সময়ে 2টা দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে তৌফিক, শোনার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি আল্লাহর পবিত্র কালাম শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, যারা আলেম মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছে তারা অবশ্যই বুঝতে পারছে এই আয়াতটা কিসের জন্য পড়লাম। আয়াতের মূল লক্ষ্যই হচ্ছে মিলাদ
মিলাদ সম্পর্কে আমি আপনাদের সামনে অল্প একটু ইঙ্গিত দিয়া আবার আমি আমার আলোচনার দিকে আসবো। আপনাদের কষ্ট হবে? আওয়াজ দিয়ে বলেন কষ্ট হবে? তাহলে একটু মহব্বত করে আমরা আবারও নবীর মহব্বতে দরুদ পড়ে আল্লাহ আমার নবীর শেখেরা সিলেটের আমরা মাহফিল করি, সিলেটের মানুষ বলে উবা আর আমরা বলি দাঁড়ায়া। কথাটা বুঝলেন নি? সিলেটের মানুষ বলে উভয়া, উভয়া মানে কি? দাঁড়ায় বলে বসে পয়সা। কথা কোন ঠিক না? আরেক দল বলে মিলাদ হই নাই। আল্লাহু আকবার। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলেন, হাবিব ও আমার বন্ধু, আপনি বলে দেন, বিশ্ববাসীর কাছে জানিয়ে দেন, আপনাকে আমি যেদিন পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলাম, এই দিনটার মতন এমন শ্রেষ্ঠ দিন পৃথিবীর জমিনের মধ্যে আর নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আসুন বিস্তারিত আলোচনার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও জগৎবাসীরা, আমি আল্লাহ আসমান সৃষ্টি করি নাই, জমিন সৃষ্টি করি নাই, চন্দ্র সৃষ্টি করি নাই, সূর্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পৃথিবী শুধু নাই, কুল মাখলুকাত 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করি নাই। সৃষ্টি করি নাই বিদায় আমাকে আল্লাহ বলে ডাকবার মতন আর কেউ ছিল না। এই জন্য আমার ইচ্ছা হলো আমি সৃষ্টি করব। হযরত কাব থেকে হাদিস বর্ণিত, ওয়ান কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাম্মা রাদাল্লাহু আইয়াখলুকাল মাখলুকাতি ওয়াসাতাল আরদি ওয়া রাফা'আস সামা ওয়া কাবাদা কাবদাতাম মিন নূরিহি ওয়া ক্বালা লাহা কুনি মুহাম্মদ ফাসারাত মিন নূরিল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হলো আল্লাহ সৃষ্টি করবেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের দিকে নিসবত করে বলেন, ওয়া কাবাদা কাবদাতাম মিন নূরিহি। এই নূরিহি জমির আল্লাহর দিকে নিসবত করে বলেন, আমায় থেকে আমি নূর মুবারক নিয়ে বললাম, কুনি মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি হয়ে যাও ফাসারাত মিন নূরিল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হয়ে গেছে। আমার বাবারা, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসীরের নাম তাফসীরে বাহরুল উলুম। বাহরুল উলুমের মধ্যে বলেন, লেখেন, আল্লাহর নবীজির নূর মুবারক সৃষ্টি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর নূর মুবারক একটা খিজাবের মধ্যে রাখলেন। আল্লাহ নিজেই বলেন, আমি যখন খিজাবের পর্দার ভিতরে রাখলাম, একটা কক্ষের ভিতরে রাখলাম, এমন সময় আমি আল্লাহ শুনি আমার বন্ধুর নূর মুবারকের ভিতর থেকে আমি আল্লাহর জিকিরের আওয়াজ বের হয়ে গেলেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ ডাকদা বলেন, রে ও বিশ্ববাসীরা শোনো, আমি আল্লাহ জীবনে কোনদিন আমার নামের জিকির শুনি নাই। হঠাৎ করে আমার বন্ধুর জবান থেকে যখন আমি আল্লাহর জিকির আরম্ভ হয়ে গেলেন, আমি আল্লাহর কাছে ভালোই লাগতেছিল। এই জন্য আমি আমার বন্ধুর জিকির শুনতে লাগলাম।
বাহরুল উলুম কিতাবের মধ্যে লেখে, এইভাবে একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 12,000 বছর পর্যন্ত আল্লাহর নবীজির নূর মুবারক আল্লাহর জিকির করেছেন। 12,000 বছর পর্যন্ত জিকির করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার বরকতের কুদরতের হাত দ্বারা আল্লাহর নবীজির নূর মুবারক আর একটা কক্ষের ভিতরে রাখলেন। এইভাবে আমার নবীজি জিকির আরম্ভ করে দিলেন। প্রথম জিকির পরিবর্তন করে নতুন জিকির আরম্ভ করলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এইভাবে আমার বাবারা বাহরুল উলুম কিতাবের মধ্যে লেখেন 11,000 বছর পর্যন্ত আল্লাহর নবীর নূর মুবারক জিকির করতে শুরু করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার কাছে ভালোই লাগতেছিল। এইভাবে বাবারা লম্বা ঘটনা, কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহর হাবিব জিকির করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে প্রশ্ন করে, বন্ধু ও আমার বন্ধু, আমি হইলাম স্রষ্টা আর আপনি হলেন সৃষ্টি। সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহর কাউকে সৃষ্টি করি নাই, প্রথম আপনাকে সৃষ্টি করলাম। আপনার কাছ থেকে আমার জিকির কোটি কোটি বছর পর্যন্ত শুনলাম। ও আমার হাবিব, আমি এখন জিজ্ঞাসা করতে চাই, বলুন আপনি আমার কাছে কি চাবেন? আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করে দিব। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, প্রভু ও আমার আল্লাহ, আমি আপনার কাছে কোটি কোটি বিলিয়ন মিলিয়নের টাকা চাবো না আল্লাহ, বিশাল বড় বড় বিল্ডিং বানবো সেটাও চাবো না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, প্রভু গো, আমি জানি পৃথিবী সৃষ্টি করবেন, ওই পৃথিবীর মধ্যে আমার একটা গোত্রের নবতী দিয়ে আমাকে জগতের মধ্যে পাঠাবেন, আমার উম্মতের হায়াত কম হবে আল্লাহ, তারা গুনাহ করবে, অপরাধ করবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, রে ও দুনিয়ার বাসীরা, পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহর হাবিব আমার প্রভুর দরবারে ডাক দিয়া বলেন, প্রভু আমার কোটি কোটি বছরের ইবাদত জিকির আজকার আমার জন্য আমি চাই না, এই কোটি কোটি বছর জিন্দেগীর ইবাদত গুলি আমার গুনাহগার উম্মতের আমি দান করে দিলাম। আমার পাগল মন যেতে চায় সোনার মদিনা, মহাপদে বলে না, আমার পাগল যেতে চায়। যাবেন যাবেন মদিনায়, যাবেন সবাই, কে কে যাবেন হাত ধরা, মাশাআল্লাহ সবাই মহব্বত করে। আমার পাগল যেতে চায় সোনার মদিনা, আমি প্রাণ ভরিয়া চুমো খাবো, প্রাণ ভরিয়া চুমো খাবো সোনালি রোজাই। আমার পাগল গিয়াছে একবার সোনার মদিনা, তার জীবনে আর কোন দুঃখ কষ্ট নাই। আল্লাহু আকবার বলো। গিয়াছে একবার সোনার মদিনা, তার জীবনে আর কোন দুঃখ কষ্ট। সাফায়াত করিবেন নবী, সাফায়াত করিবেন নবী হাসরের বেলায়। আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার অবুঝ মন যেতে চায় সোনার মদিনায়। আমি প্রাণ ভরিয়া চুমু খাবো, প্রাণ ভরিয়া চুমু খাবো সোনালি রোজাই। আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার মন যেতে চায়
আমি যদি মদিনার মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। বলেন, আমি যদি মদিনার মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো, পাইলে তোমায় আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার অবুঝ মন যেতে চায়। বলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু। এ বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর আলমে আসলের মধ্যে সমস্ত নবীগণদেরকে আমন্ত্রণ করলেন, ও নবীগণেরা, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নবীগণদেরকে, ও জগৎবাসীরা, পৃথিবী সৃষ্টি হয় নাই তার আগে আমার আল্লাহ কাকে নবুয়তি দান করবেন, কাকে বেলায়েতের দরজা দান করবেন, আমার আল্লাহ আগে সৃষ্টি করেছেন। বিশ্বাস আছে কি নাই? আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবীগণেরা, তোমরা সবাই একত্রিত হয়ে যাও। আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজেই ওয়াজ করেন, সেদিন সমস্ত নবীগণ ছিল শ্রোতা, আর আমি আল্লাহ ছিলাম বক্তা। বিষয়বস্তু ছিল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীগণদেরকে একত্রিত হওয়ার পরে আবার আল্লাহ ওয়াজ করেন, ও নবীগণেরা, আমি তোমাদেরকে উপস্থিত করাইবার একটা কারণ হলো, আমি তো পৃথিবী সৃষ্টি করব, এক এক করে আমি তোমাদেরকে দুনিয়ার জগতে পাঠাবো। তবে আজকে আমি আল্লাহর সাথে তোমরা একরার নামা করতে হবে, অঙ্গীকার করতে হবে, অঙ্গীকার করতে হবে। আমার হাবিব যদি দুনিয়ার জমিনে যায়, তাহলে তোমাদের নবুয়তি খতম হয়ে যাবে, আমার নবীর উপর তোমাদের ঈমান আনতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, এই জন্য আপনারা জানেন, হযরত আদম নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলেন। পৃথিবীর জমিনে হযরত আদম নবী আসার পরে আদম নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। মুসা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের এরকম কলেমা ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের কলেমা ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এরে নবীগণেরা, সবার কলেমা এরকম থাকবে, কিন্তু তোমাদের একটা কলেমা হচ্ছে, সেই কলেমা হচ্ছে আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে হযরত মুসা কালিমুল্লাহর কলেমা, ঈসা রুহুল্লাহর কলেমা, ইব্রাহিম খালিলুল্লাহর কলেমা। আমার বাবারা, শর্ট করে বললাম, হযরত আদম নবীকে দায়িত্ব দিলেন, তোমাকে যখন নবুয়তির দায়িত্ব দিয়া পৃথিবীর জমিনের মধ্যে পাঠানো হবে, তখন তুমি আমার বন্ধুর প্রশংসা করবা, আমার বন্ধুর আগমনের খবরটা তুমি তোমার উম্মতের কাছে জানায়া দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, হযরত আদম নবী পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে সমস্ত নবীর সমস্ত আওলাদদেরকে ডাক দিয়া
হাজির করলেন, উপস্থিত করালেন। এরকম বিশাল এক মাঠের মধ্যে একত্রিত করানোর পরে হযরত আদম নবী আমার নবীজির ওয়াজ করেন। আদম নবী ডাক দেয়, রে আমার উম্মতেরা, আজকের এই মাঠে তোমরা শ্রোতা আর আমি আদম হইলাম বক্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আমি অঙ্গীকার করে আসছিলাম, ও আল্লাহ, আমি যদি পৃথিবীর জমিনের মধ্যে যাই তাহলে আমি তোমার বন্ধুর এই কথাটা জানায় দিব। তোমার বন্ধু পৃথিবীতে আগমন করবেন, তোমার বন্ধুর সৃষ্টি না হলে আমি আদম সৃষ্টি হতাম না, এই কথাটা আমি আমার উম্মতের কাছে জানায় দিব। আদম নবী তার আওলাদের সামনে ওয়াজ করেন, এরে আমার আদম সন্তানেরা শোনো, আমি আদম বলছি, আমি তো জান্নাতের মধ্যে ছিলাম। জান্নাতে একটা ভুলের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আসমান থেকে, আল্লাহর জান্নাত থেকে দুনিয়াতে পাঠায়া দিলেন। লম্বা ঘটনা। এরকম ভাবে 350 বছর পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে অন্ধকার এই পৃথিবীর মধ্যে সূর্য ছিল না। এই অন্ধকার পৃথিবীর মধ্যে পাগলের মতন ঘুরে ঘুরে 350 বছর পর্যন্ত আমি আদম চিৎকার পাচ্ছি, কান্না কাটছি। এইভাবে 350 বছর কান্নাকাটি করার পরে হঠাৎ করে আমি আদমের মনে পড়ে গেল, আমি যখন জান্নাতে ছিলাম দেখেছি আল্লাহর আরশে মুআল্লাকার গেটের মধ্যে আমার আল্লাহর সাথে আল্লাহর হাবিবের নাম রয়েছেন। আমি জান্নাতে ছিলাম, আমি দেখেছি জান্নাতের মধ্যে যতগুলি জান্নাতি বৃক্ষ রয়েছে প্রত্যেকটা বৃক্ষর পাতায় পাতায় আল্লাহর হাবিবের নাম মোবারক রয়েছে। আমি যখন জান্নাতে ছিলাম তখন আমি দেখেছি জান্নাতের দরজার মধ্যে, জান্নাতের জানালার মধ্যে আল্লাহর হাবিবের নাম রয়েছে। এইভাবে 350 বছর পর্যন্ত কান্নাকাটি করার পরে আদম নবী তার আওলাদের সামনে আমার নবীর প্রশংসা করেন, ও আমার আওলাদেরা শুনো, 350 বছর কান্নাকাটি করার পরে হঠাৎ করে যখন আল্লাহর হাবিবের নাম আমার মনের মধ্যে আইসা পড়লেন, ধ্যানের মধ্যে আইসা পড়লেন, সাথে সাথে আল্লাহর নবীজির নাম মুবারক নিয়া আল্লাহর দরবারে যখন দোয়া করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার উম্মতেরা শোনো, আমার আওলাদেরা শোনো, এইভাবে আল্লাহর হাবিবের নাম মুবারক নিয়া উসিলা ধরে আল্লাহর দরবারে যখন আমি আমার ভুলের জন্য আল্লাহর দরবারে ডাক দিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকটা বলেছিলেন, আদম, আদম রে শুনো রে আদম, তুমি যদি 350 বছর আগে আমার বন্ধুর এই নামটা লইয়া আমি আল্লাহর দরবারে তুমি ডাক দিতা, আমি আল্লাহ তখনই তোমাকে ক্ষমা করে দিতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, এইভাবে আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের মধ্যে প্রত্যেক নবীগণ আমার নবীজির মিলাদের আয়োজন করেছে। এই জন্য বললাম প্রথম মিলাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ আলমে আদমের মধ্যে সমস্ত নবীগণদেরকে নিয়ে মিলাদ আয়োজন করেছেন। আদম নবী পৃথিবীতে আসার পর তার আওলাদ নিয়ে আমার নবীজির মিলাদ অনুষ্ঠান করেছেন। এইভাবে হযরত নূহ আলাইহিস সালাম মিলাদ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মিলাদ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীগণ মিলাদ অনুষ্ঠান করে তার উম্মতের কাছে আমার নবীজির শান মানের আলোচনা করে দিয়েছেন। আরে বাবারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলেন, নবী বন্ধু গো, ও বন্ধু, আপনি শুনে রাখেন, যেভাবে আমি আল্লাহ আলমে আজলের মধ্যে আপনার মিলাদুন নবী পালন করেছি, কিয়ামত পর্যন্ত যারা এই মিলাদ চালু থাকবে গো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। বলুন আমরা জান্নাত চাই কি চাই না? আওয়াজ দেয়া বলেন চাই কি চাই না? আমি যখন যুবক ভাইদেরকে দেখি তখনই মনে পড়ে যায় আমার বাবারা রে, আল্লাহর ওলির দরবারে
পয়সা যদি কেউ আল্লাহর ওলির দরবারে হাজিরা দেয়, আল্লাহর ওলির নেক নজর যদি আল্লাহর প্রেমিক করে যায়, আল্লাহ তার ওলি বানায়া দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, তার সাথে সাথে আমি বলেছিলাম, ও বাবারা, এমন একটা পৃথিবীর জমিনের মধ্যে আমরা আসলাম, আমরা সবাই জানি এই পৃথিবীতে আমরা চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের পূর্বে যারা ছিল এখন তারা নাই, আমরা যারা আছি কিছুদিন হয়তো আমরাও থাকবো, আবার থাকবো না। আমাদের পরে যারা আসবে তারাও থাকবে না। এই পৃথিবীতে যারা এসে চলে গেল, আমার বাবারা, একদিন আল্লাহর আদালতের সামনে বলুন হাজিরা দিতে হবে কিনা? বাবারা, ও পর্দার আড়ালের মা, মনোযোগ দিয়ে শুনে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। হাসরের মাঠে কিছুক্ষণ আগে যার আলোচনা চলছেন, হযরতে মূসা কালিমুল্লাহ 400 বার আল্লাহর সাথে আলোচনা করেছেন, বেশি বেশি কথা বলেছেন, সেই জন্য আমার আল্লাহ কালিমুল্লাহ লকব দিয়েছেন। আল্লাহর পবিত্র কুরআনে আল্লাহ নিজেও বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা আইয়াতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুসু বিহা আলা গানামি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও মূসা, তোমার ডান হাতে কি? মুসা নবী তার জবাব দিলেই পারতেন, আল্লাহ আমার ডান হাতে যা দেখছেন এটা একটা আসা, মানে লাঠি। অথচ এই জবাব দেওয়ার পরেও অতিরিক্ত কিছু কথা বললেন, ইয়া আসা আইয়া তাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ এটা আমার হাতে লাঠি, এই লাঠি দিয়ে আমি হেলান দেই, ধাক্কা দিয়া দাঁড়াই। আল্লাহ এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, এই পাতা আমি বুকে খাওয়াই। এতগুলি প্রশ্ন কি আমার আল্লাহ করছেন? বলেন, করেন নাই। এই জন্য আমার আল্লাহ লকব দিয়েছেন কালিমুল্লাহ। কথাটা বলার কারণ হলো বাবারা, এই মূসা কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে বেশি বেশি কথা বলেছেন, আল্লাহর আদালত হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এরকম ভাবে মূসা কালিমুল্লাহ সহ পৃথিবীতে যত পয়গাম্বর এসেছেন, সমস্ত পয়গাম্বর নিজের নফসের দিকে তাকাইয়া লজ্জিত হয়ে চিৎকার পারবেন। একমাত্র আমার নবী সেদিন আল্লাহর আদালতের সামনে আমার আল্লাহর সাথে কথা বলবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা রে, ওই হাসরের ময়দানে আল্লাহর আদালতে, ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমাদের নেই একজন মহিলা। আল্লাহ তাবারক ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর আদালতে যখন সমস্ত আমার বান্দারা নিজের নফসের দিকে তাকায়া চিৎকার পারবে, বিহুশ বেকারার হয়ে যাবে, আউলাকে সে পাগল বেশে একজন মহিলা আল্লাহর আদালতের দিকে চিৎকার পারতে পারতে যেতে আরম্ভ করবেন, আল্লাহ ডাক দিয়া বলবেন, হাসরবাসীরা রে, ও হাসরবাসীরা, আমার একটা পাগলনি আমি আল্লাহর আদালতে আসছে, হাসরবাসীরা রে, তোমরা তাকে রাস্তা দিয়ে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কোন মহিলা গো যিনি আল্লাহর আদালতের সামনে পাগলের মশন ধরবেন? আমার বাবারা, কিতাবের মধ্যে আসছে, ওই দিন আল্লাহর আদালতের সামনে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা নিজের কলিজার টুকরা আদরের সন্তান হুসাইনকে বুকের মধ্যে জড়াইয়া পাগলের মতন চিৎকার পাড়তে পাড়তে আল্লাহর আদালতের সামনে যাইয়া হাজির হয়ে আল্লাহর আদালতের খুঁটির মধ্যে মাথা লাগায়া চিৎকার পাড়তে থাকবে আর বলবেন, আকাশের মালিক, ও আমার আল্লাহ, আপনি তাকায় দেখেন গো, আমার কলিজার টুকরা, আমার আদরের সন্তান হুসাইনের কল্লা দেখা যায় না, শুধু কল্লা ছাড়া খালি বড়ি লইয়া আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া
এইভাবে পানি ছেড়ে ছেড়ে চিৎকার শুরু করবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ফাতেমা, ফাতেমা রে, ও ফাতেমা, কান্নাকাটি বন্ধ করো। বলো গো ফাতেমা, আমি আল্লাহর আদালতের সামনে তোমার দাবি দেওয়া কি আছে বলো। আজকে আমি আল্লাহর আদালতের ফাতেমা, তোমার দাবি দেওয়া আমি আল্লাহ পূরণ করে দিব। আমার বাবারা রে, যুবকেরা, মা খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহর নবীর সাথে যখন আলোচনা করেছিলেন, অনেকে প্রশ্ন করে কারবালার কথা তো কোরআনে নাই। কারবালার কথা কোরআনে আছে কিনা বাজান কন? আছে বাজান। এই কারবালার আয়াত আল্লাহ নাজিল করেছেন বাবারা, সূরা ফজর নাজিল করেছেন। 10 রাতের কসম আর অনেক আয়াত রয়েছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশিরিস সাবিরিন। এরকম অনেক আয়াত রয়েছে, ওইদিকেও যাচ্ছি না। আলোচনা প্রসঙ্গে আল্লাহর নবী যখন ডাক দিয়া বললেন, ফাতেমা ডাক দিয়া বলেন, বাবা গো, আমি জানতে চাই যেদিন আমার কলিজার টুকরা হুসাইন কারবালার প্রান্তরে শাহাদত বরণ করবেন, সেদিন আমি খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরা দুনিয়ায় বেঁচে থাকবো কিনা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, না রে ফাতেমা, যেদিন আমার হুসাইন কারবালার প্রান্তরে শাহাদত বরণ করবে, সেদিন ফাতেমা তুমি দুনিয়ায় বেঁচে থাকবে না। ফাতেমার কান্না বেড়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, কান্না বন্ধ করো। ফাতেমা বলেন, বাবা গো, আমি জানতে চাই যেদিন আমার কলিজার টুকরা হুসাইন পৃথিবীর জমিন থেকে বিদায় হবে, সেদিন যদি আমি দুনিয়ায় বেঁচে না থাকি, আমি জানতে চাই বাবা, আমার স্বামী শেরে খোদা, মুশকিলে খোদা কুশা হযরত আলী সেদিন দুনিয়ায় বেঁচে থাকবে কিনা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, না রে ফাতেমা, সেদিন আলীও দুনিয়ায় বেঁচে থাকবে না। কে কখন থাকবে আর কে কখন যাবে, এরকম ক্ষমতা বলেন আমার নবীকে আমার আল্লাহ দিছে কিনা। আল্লাহর নবী বলেন, মা মিন শাইইন লামা কুন নুরিদুহু ইল্লা কাদ রাআইতু হাত্তাল জান্নাতি ওয়ান নার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দান করেছেন, এখান থেকে আমি আসমান জমিন, পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ এবং কি জান্নাত জাহান্নাম দেখার ক্ষমতা আল্লাহ আমারে দান করে দিয়েছেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আরে ফাতেমা, সেদিন আলীও দুনিয়ায় বেঁচে থাকবে না। ফাতেমার কান্না আরো বেড়ে গেলেন, কাঁদতে শুরু করলেন। আমার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা গো, কান্না বন্ধ করো। ফাতেমা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো বাবা জান, আমার হুসাইন কারবালার প্রান্তরে শাহাদত বরণ করবে, সেদিন আমি দুনিয়ায় থাকবো না। আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকবে না। ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই যেদিন আমার হুসাইন কারবালার প্রান্তরে শাহাদত বরণ করে গো, সেদিন আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন কিনা। আল্লাহর নবীজির 2 চোখের পানি ঘর ঘর করে পড়তে আরম্ভ করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আরে ফাতেমা, সেদিন তুমিও থাকবে না, আলীও থাকবে না, আমিও পৃথিবীর জমিনের মধ্যে থাকবো না। এই সময় ফাতেমার কান্নার আওয়াজ আরো বেড়ে গেলেন। কেঁদে কেঁদে বলেন, বাবা, বাবা গো, আমি যদি পৃথিবীতে সেদিন না থাকি, আমার স্বামী হুসাইনের বাবা যদি সেদিন না থাকে, বাবা গো, সেদিন যদি আপনিও না থাকেন, এই কারবালার প্রান্তরে আমার হুসাইন শহীদ হবে গো, আমার এই সন্তানের জন্য বলুন কে কাঁদবে। আল্লাহর নবী তখন ফাতেমাকে সান্ত্বনা দিয়া বলেন, রে ফাতেমা, শুনে রাখো রে ফাতেমা, যেদিন কারবালার প্রান্তরে হুসাইন শাহাদাত বরণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা হুসাইনের জন্য 70,000 ফেরেশতা দুনিয়ার মধ্যে পাঠায়া দিবেন। আমার বাবার আল্লাহর নবী বলেন, ফাতেমা
সকাল বেলায় ফজরের নামাজের সময় একদল ফেরেশতারা এইভাবে হুসাইনের ভালোবাসায় চোখের পানি গড়ায় গড়ায় কাঁদবেন। সন্ধ্যার সময় তারা আবার বিদায় নিয়ে যাবেন। আবার আমার আল্লাহ 70,000 ফেরেশতা দুনিয়াতে পাঠাইবেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ফাতেমা গো, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, চন্দ্র সূর্য থাকবে, এতদিন পর্যন্ত প্রত্যেকের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 70,000 করে ফেরেশতা দুনিয়ায় পাঠায়া দিবেন। কিন্তু বাবারা, যারা একবার আসবে, দ্বিতীয়বার আসার কোনো ক্যাপাসিটি, ক্ষমতার তাদের হবে না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ফাতেমা, ফাতেমা গো, ও ফাতেমা, আমার হুসান হাসানের ভালোবাসায় যারা অন্তর দিয়ে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, যাদের চোখ দিয়া পানিগুলি জর্জর করে পড়বে, ও ফাতেমা, আমি আল্লাহর নবী কথা দিলাম, কিয়ামতের ময়দানে আমি নবী হাসরের মাঠে গো, যেদিন আল্লাহ আমার জন্য জান্নাতের দরজাটা না লইয়া আমি আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করব না। এই জন্য বাবারা বলুন, হাসান হুসেইনকে আমরা ভালোবাসি কিনা? আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসো কিনা? এই জন্য আমার সাথে সাথে সবাই বলতে হবে, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। বলুন, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। খারাপ লাগে বাজান? আওয়াজ দিয়ে বলেন, খারাপ লাগে? সবাই মহব্বত করে হাসান হুসাইনের ভালোবাসায় আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা কত কাক শিয়ালে খাইল গো পানি বাধা দিল না, কত কাক শিয়ালে খাইল গো পিল না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, মুহররমে ঘটল কি ঘটনা, বিচ্ছেদের জ্বালা গো আমরা হাসান শহীদ জহর খেয়ে হুসেন কারবালা, হাসান শহীদ জহর খেয়ে হুসেনের জলখানায়, কারবালার বিচ্ছেদের জ্বালা গো ঘটনা, কি ঘটনা, কারবালার জবানটা বন্ধ রাখে। মানুষ ভয়ে থরথর করে কাঁপে। একজন আল্লাহর ওলির নেক নজরের সামনে যদি পড়ে যায়, এই লোকটা ডাকাতি ছেড়ে আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বাবা? গভীর মনোযোগ রে যুবকেরা,
কথাটা বলি আমার আলোচনা শেষ করে দিব। আমার বাবারা, হযরতে মুসা কালিমুল্লাহর জমানায় তখন তো প্লেন ছিল না, আসেননি বাজান, উড়োজাহাজ নাই, নাই হেলিকপ্টার নাই, নোয়া গাড়ি নাই, প্রাইভেট কার নাই, বাস নাই, ট্রাক নাই, আসিন বাজান। কিন্তু রে বাবা, আমার আল্লাহ নবীগণদের জন্য এরকম কিছু স্পেশাল আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছিলেন। বাতাসকে যদি ডাক দিতেন, আকাশ দিয়া বাতাস উড়াইয়া তাদেরকে প্লেনের মতো নিয়ে যাইত। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর জমানার একটা ঘটনা। ও যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে আলাপটা শোনো, কথাটা শোনো। যদি এই কথাটা ধরে রাখতে পারো, আজকের মাহফিল কামিয়াব। চিল্লা বলেন মারহাবা। হযরতে মুসা কালিমুল্লাহ, পৃথিবীর মানুষেরা ঘুমায় যায়, হযরতে মুসা কালিমুল্লাহ এইভাবে হাঁটতে হাঁটতে জঙ্গলার ভিতর দিয়া যাচ্ছেন। আল্লাহর দিকে তাকায়া ডাক দিলেন, আকাশের মালিক, ও আমার আল্লাহ, আল্লাহ গো, আমি তোমার পয়গাম্বর মুসা কালিমুল্লাহ, আমি সামদেশ থেকে ইয়ামন দেশে যাব। আল্লাহ, তুমি আমার একটা বাহনের ব্যবস্থা করে দাও। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে বাহনের জন্য ডাক দিলেন। আমার আল্লাহ ডাক কয়, ও মুসা পয়গম্বর, একটু সামনের দিকে তাকাও। তাকায়া দেখো একটা যুবক হেঁটে হেঁটে যাচ্ছে। ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ওই যুবকটার কাছে গিয়া তুমি তোমার বাহনের আবদার করো, এই যুবকটি তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে। আমাদের আজকের সভাপতি সাহেব, আমি শুনেছি মুসা কালিমুল্লাহর ব্যাপারে আলোচনা করেছিলেন। হযরত খিদির আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন। এই জন্য মুসা কালিমুল্লাহ একটু রাগ, অল্প কতই রাগম্বিত হইয়া যাইতেন। মনে মনে রাগ হয়ে গেলেন, আল্লাহ, আমি একজন পয়গম্বর জলিল কদর, ও খোদা, আমার উপর তুমি তৌরাত কিতাব নাজিল করেছ। আরে বাবারা, 104খানা কিতাব, আসমানি কিতাব নাজিল হয়েছেন। এর মধ্যে বড় বড় 4খানা কিতাব। এই 4খানা বড় কিতাবের মধ্যে একখান কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা কালিমুল্লাহকে তৌরাত কিতাব নাজিল করেছেন। মুসা নবীর মনে মনে কষ্ট, আল্লাহ, আমি একজন পয়গম্বর, আমার উপর তুমি কিতাব নাজিল করেছো, ইচ্ছা করলে তুমি আমারই তো বলতে পারো বালকটার কাছে আমারে পাঠাও। কিন্তু আল্লাহর নির্দেশ, এই জন্য মুসা কালিমুল্লাহ যাইতে বাধ্য হলেন। যুবকটার কাছে গিয়া ডাক মারলেন, যুবক, ও যুবক। যুবকটা পিছনের দিকে ঘুরলেন, আল্লাহর পয়গম্বরকে দেখে 2 হাত বাড়িয়ে ডাক মারলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি আমাকে ডাক দিয়েছেন কেন বলেন? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, রে যুবক, আমি সামদেশ থেকে ইয়ামন দেশে যাব, আমার একটা বাহনের দরকার। যুবক রে, আমি আল্লাহর দরবারে বাহনের দরখাস্ত করেছিলাম। আমার আল্লাহ বলেছে, যুবক, তোমার কাছে দরখাস্ত করার জন্য তুমি নাকি বাহনের ব্যবস্থা করে দিবা। ও যুবক, আমি তো সামদেশ থেকে ইয়ামন দেশে যাব, আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দাও। এই যুবক মুসা কালিমুল্লাহর দিকে তাকায়া বলেন, আল্লাহর পয়গম্বর, আপনি কি আমাকে লজ্জা দিচ্ছেন? ডাক দিয়া বলেন, না রে যুবক, আল্লাহর নির্দেশ হয়েছে বিদায় আমি তোমাকে বললাম, যুবক, তুমি আমার বাহনের ব্যবস্থা করে দাও। আমার বাবারা রে, পর্দার আড়ালের মা বোনেরা শুনেন, এই যুবকটা মুসা কালিমুল্লাহ বলার পরে আস্তে আস্তে করে 2টি হাত আকাশের দিকে বাড়াইয়া আল্লাহকে ডাক দিলেন, আকাশের মালিক,
তোমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার কাছে বাহনের জন্য দরখাস্ত করেছে। হাত বাড়া ডাক দিলেন, রে আকাশের বাতাস আয়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ শাম দেশ থেকে ইয়ামন দেশে যাবে। বাবা যুবক, গভীর মনোযোগ, ও পর্দার আড়ালের মা বোনেরা শুনেন, গভীর রজনীতে মুসা কালিমুল্লাহ আকাশের দিকে হাত বাড়ায় যখন বাতাসের ডাক দিলেন, মুসা কালিমুল্লাহ নিজেই বলেন, ও দুনিয়ার মানুষেরা, বালক যুবকটা যখন আকাশে হাত বাড়ায় ডাক দিলেন, আমি তখন তাকায়া দেখি এই বাতাস পশ্চিম দিকে রওনা করেছিল। এটা পশ্চিম দিক থেকে ঘুরতে ঘুরতে নিচে চলে আসলেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি এই বাতাসের মধ্যে সর হয়ে বসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাতাসকে আপনার গন্তব্য স্থান ইয়ামন দেশে পৌঁছায়া দিবে। রাগ করে বসলেন, ডাক মারলেন না, রে যুবক, না, এইভাবেই বাতাসে চড়বো না। আমি আল্লাহর সাথে কিছু কথাবার্তা না বলে আমি বাতাসে সর হব না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক মারলেন, ও আকাশের মালিক আমার আল্লাহ, আমি জানতে চাই প্রভু গো, আমি একজন পয়গম্বর, আমার উপর তুমি তৌরাত কিতাব নাজিল করেছ। হে রাব্বুল আলামিন, আল্লাহ, আমি একজন পয়গম্বর হিসাবে এই কাজটা তুমি আমাকেও দিতে পারতা, আমাকেও বলতে পারতা, আমিও তো ডাক দিলে বাতাস আসতো, কিন্তু আমার মাধ্যমে কাজটা করাও নাই। রাব্বুল আলামিন গো, আমি জানতে চাই, ও আমার আল্লাহ, এই যুবকটা এমন কি কাজ করলো যেই কাজের বিনিময়ে আল্লাহ বাতাসকে ডাক দেওয়ার সাথে সাথে আকাশ থেকে বাতাস ঘুরে ঘুরে আমি মুসা কালিমুল্লাহর কাছে হাজির হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর ও মুসা কালিমুল্লাহ শোনো, এই যুবকটা এমন মারাত্মক কোন আমল করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, আল্লাহ যদি তোমার কোন একটা আমল পছন্দ করে ফেলায়, আল্লাহ ওলি বানাইতে পারে কি পারে না? ও আসতে পেরেছেন নাকি জুড়ে বলেন? এই বিশ্বাস আসেনি বাজান? আর কার আছে হাত বাড়ায় বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বাবারা, আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে প্রশ্ন করলেন। আল্লাহ ডাক দেয়, ও মুসা কালিমুল্লাহ, এই যুবকটা বাতাসের ডাক দিছে, বাতাস তোমার সামনে হাজির। আমি আল্লাহ বলছি, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এই যুবকটা যদি আকাশের দিকে তাকায়া চন্দ্র সূর্যকে ডাক দিত, আমি আল্লাহ এই যুবকের ডাকে চন্দ্র সূর্য তার সামনে হাজির করতাম। প্রভু গো, এমন কি আমল করলো যে আমলটা তোমার কাছে এত ভালো লাগছে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ শুনো, খুবই একটা বেশি আমল করে নাই, সামান্য একটা আমল। কি আমল? আল্লাহ মুসা কালিমুল্লাহকে বোঝায়, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, গভীর রাত, কনকন বাতাস, পুষ মাসের শীতের রাত, হাত কম্বলের ভিতর থেকে বের করা যায় না, বরফ হয়ে যায়, এত বিশাল পরিমাণ বরফ নামছে। এমন একটা শীতের রাত্রে হঠাৎ করে যুবকটা ঘুমিয়েছিলেন, তার কানের মধ্যে গুনগুন গুনগুন রবের কান্নার শব্দ যাওয়ার পর যুবকটার ঘুম ভেঙে যায়। কে রে, কে, কার কান্নার শব্দের আওয়াজ শোনা যায়? যুবকটা আস্তে করে কম্বলটা সরাইয়া একটা দৌড় দিলেন, রুমের ভিতরে তাকায়া দেখে তার বিদ্যানী মা চোখের পানি ছেড়ে ছেড়ে গুনগুন গুনগুন করে কাঁদছে।
যুবক রুমের ভিতরে ঢুকলেন, মার মাথার মধ্যে হাত রেখা ডাক দিলেন, মা মগো, ও মা। সবাই শীতের রাত্রে ঘুমাই, তুমি গুনগুন করে কাঁদছো, মাগো বলো গো মা, কি জন্য, কিসের জন্য, কোন ব্যথায় তোমার চোখের পানি জড়ায় কাঁদছো? মা ডাক দিয়া বলেন, যুবক ছেলে রে, কেউ আমারে কোনো কথা কয় নাই, কষ্ট দেয় নাই, ব্যথাও দেয় নাই, কাঁদো কেন? মা ডাকে, যুবক আমি বৃদ্ধ মানুষ, চলাফেরা করতে পারি না। যুবক ছেলে, হঠাৎ করে পানির পিপাসায় কলিজাটা শুকিয়ে গেল, পানি পান করার জন্য পানি আনার ব্যবস্থা আমি করতে হতে পারি নাই, চলতে পারি নাই, বিদায় পানি আনতে পারি নাই, কি করব? এই জন্যই তো গুনগুন করে কাঁদছি। মা যখন তার ছেলের কাছে এই কথাটা বললেন, যুবক মাকে সান্ত্বনা দিয়া বললেন, মা একটু অপেক্ষা করো, আমি তোমার পানির ব্যবস্থা করছি। এইভাবে যুবক পানির জন্য চলে গেলেন রান্নাঘরে। তাকায়া দেখে কলসির ভিতরে পানি নাই। যুবক টেনশনে পড়ে গেলেন, এত রাত্রে পানি পাবে কোথায়? এখন তো আমাদের ঘরে ঘরে পানির ব্যবস্থা আছে, ওই জমানায় এত টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, আর ওই দেশে এত পানিরও কোনো ব্যবস্থা ছিল না। অনেক সম্ভ্রান্ত ধনী পরিবারের বাড়ির মধ্যে ইন্দার ব্যবস্থা থাকতো, 10 হাত লম্বা রশি টেনে টেনে পানি তুলতে হতো। গভীর রাত, কলসিতে পানি নাই। যুবক চিন্তার মধ্যে পড়ে গেলেন, এইভাবে রুম থেকে বের হয়ে গেলেন। আমার বাবারা রে, যুবকেরা শোনো, কোন কোন বাতাস, আবার বরফ, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরেও যুবক পানির জন্য ছুটাছুটি করছেন। এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে যখন তিনি ইন্দার ব্যবস্থা দেখলেন, তখন 10 হাত লম্বা রশি লাগাইয়া টেনে টেনে পানি তুললেন। পানি তুলে এবার গ্লাস ভরে মার কাছে ধরতে শুরু করলেন। কিন্তু রে বাবা, যুবকটা বলেন, আমি যখন রুমের ভিতরে ঢুকলাম, তাকায়া দেখি আমার মা ঘুমিয়ে পড়েছে। মা ঘুমিয়ে গেছে রে, এই জন্য যুবক টেনশনের মধ্যে পড়ে যায়। কি করব? মাকে ঘুম থেকে সজাগ করব নাকি দাঁড়িয়ে অপেক্ষা করব? এই জন্য টেনশনে পড়ে গেলেন। নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দেয়, না রে ও দুনিয়ার মানুষেরা, যদি ঘুম থেকে মাকে তোলে, বৃদ্ধ মানুষ হইতো বা এমন একটা ঘুম মায়ের আর নাও হতে পারে, এই জন্য সন্তান মাকে ডাক দেয় না। আবার চিন্তা করে, আমি যদি বিছানার মধ্যে পড়ে ঘুমে যাই, তাহলে কোন কোন বাতাস আমার শরীর ঠান্ডা হয়ে পড়েছে, আরাম পেলে আমার মধ্যে ঘুম আসবে, হয়তোবা আমি ঘুমিয়েও যাইতে পারি। এই জন্য সিদ্ধান্ত নিলেন, না, মা আরামে ঘুমাচ্ছে, মায়ের ঘুম নষ্ট করব না। যতক্ষণ পর্যন্ত মায়ের ঘুম না ভাঙবে, এতক্ষণ পর্যন্ত মাকে ঘুম থেকেও জাগরণ করব না। আল্লাহ বলছে কার কাছে? সময় রয়েছেন নাকি আপনারা? আমার আল্লাহ কার কাছে বলতেছেন? মুসা কালিমুল্লাহর কাছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর ও মুসা কালিমুল্লাহ। এইভাবে মার শিয়রের পাশে বালকটা গ্লাস ভরা পানি হাতে লইয়া দাঁড়ায়া রইলেন। বাবারা, কনকন বাতাস, শরীর থরথর করে কাঁপতেছে। সময়ের পর সময় যখন অতিবাহিত হলো, হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে যায়। মা তাকায়া দেখে রে, যুবক ছেলেটা গ্লাস হাতে পানি লইয়া থরথর করে কাঁপতেছেন। মা দেখে অবাক হয়ে ডাক মারলেন, এরে আমার আদরের সন্তান, এখনো কি ঘুমাও নাই? বিছানায় যাও নাই? বালকটা চিৎকার দিয়া ডাক মারছেন, না গো মা,
তোমার পানির জন্য আমাকে বলেছ। সমস্ত ঘটনা খুলে বললেন। ও মা, এইভাবে পানি আনতে আমার বিলম্ব হয়েছে, সাথে সাথে তোমাকে পানি দিতে পারি নাই, এই জন্য মা দাঁড়িয়ে অপেক্ষা করছি। কারণ তুমি যদি ঘুম থেকে উঠে আবার পানির জন্য চিৎকার পারো, আমি যদি ঘুমিয়ে যাই, পানি যদি তোমাকে না দিতে পারি, তুমি কষ্ট পাবে। এই জন্য মা গো, বিছানাতে না যাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। মাকে ডাকছেন, মা এই যে পানি নাও, পানি পান করো, কলিজা ঠান্ডা করো। আমি জানতে চাই যুবক, যেই ছেলেটা সারা রাত পুষ মাসের কনকন বাতাসে মায়ের মনকে, পানির তৃষ্ণাকে দূর করার জন্য মায়ের শিওরের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে, বলো রে যুবক, মা খুশি হইছে না বেজার হইছে? আরো আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? এই মা বাবার মন আমরা খুশি করতে চাই কি চাই না? তাহলে আজকের মাহফিল কবুল হবে। যুবক ভাইয়েরা আওয়াজ দিয়া বলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে চাই কি চাই না? কে কে রাজি আছি? আবার হাতটা বাড়ান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। হে যুবক ভাইয়েরা, মা ডাক দিয়া বললেন, আরে সন্তান, মায়ের জন্য, মাকে খুশি করার জন্য আরামের বিছানা, আরামের ঘুম ছেড়ে দিয়ে মায়ের শিওরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রটা শেষ করে ফেলাইছ রে বাবা, একটু অপেক্ষা করো, এত সহজে আমি তোমার পানি পান করব না। আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, তোমারই মতন ওই মা, মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না বাজার? বাবার দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহা, ওই মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। মা ঘুম থেকে উঠে সন্তানকে ডাক দিয়া বললেন, এরে ও আমার আদরের সন্তান, মায়ের জন্য রে বাবা সারা তুমি জাগিয়ে জাগিয়ে অপেক্ষা করেছো বাবা গো। ও বাবা, সহজে পানি পান করব না। এখন মা ঘুম থেকে উঠলেন, উযু করলেন। মা উযু করে যাই নামাজটা বিছায়া দিলেন। যাই নামাজ বিছায়া মা 2 রাকাত নফল নামাজ পড়ছেন। বলেন কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? বাবার আরে ও বাবা, আজকের এই মাহফিলের যুবক ভাইয়েরা যারা কষ্ট পরিশ্রম মেহনত করে মাহফিল করেছেন, মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন, বিপদে যদি পড়ে যাও, মুসিবতের মধ্যে যদি পড়ে যাও, কোন কষ্টের মধ্যে যদি পড়ে যাও, অসুস্থ বেমারির মধ্যে যদি পড়ে যাও, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়া ডাক দাও। পৃথিবীর কারো ডাক যদি আমার আল্লাহ না শুনে, আল্লাহর বান্দা তোমার ডাক আমার আল্লাহ শুনবে। আমার বাবারা রে, মা বিছানাটা বিছাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে মা 2টা হাত আকাশে বাড়াইয়া আল্লাহর ডাক দিলেন, আকাশের মালিক ও আমার আল্লাহ, আমার এই কলিজার টুকরা আদরের সন্তান, আমি মার পানির তৃষ্ণা দূর করার জন্য আল্লাহ গো সারা কনকন বাতাসের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করছে। আমার সন্তান আমাকে খুশি করার জন্য এত কষ্ট করলো। আমি এই সন্তানের মা, তোমার হাবিব বলেছে মার দোয়া নাকি আল্লাহর দরবারে কবুল হয়। তোমার হাবিব আল বলেছে বাবার দোয়া নাকি আল্লাহর দরবারে কবুল হয়। আকাশের মালিক ও আমার আল্লাহ, আমি মা আমার
ওই সন্তানের জন্য 2 হাত বাড়াইলাম তোমার দরবারে, বলো না গো আল্লাহ, মায়ের দোয়া তুমি কবুল করবা কিনা। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ওই মা যখন নিশিত রাত্রে সন্তানের জন্য 2 হাত বাড়াইয়া আমি আল্লাহর দরবারে ডাক দিছে, আমি আল্লাহ এই জন্যই বললাম মুসা পয়গম্বর, এই বালকটা যুবকটা আকাশে হাত বাড়াইয়া চন্দ্র সূর্য যদি ডাক দিত, আমি আল্লাহ তার ডাকে চন্দ্র সূর্য হাজির করে দিতাম। আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর, এই জননী মা 2টা হাত যখন আমি আল্লাহ দরবারে বাড়ায় ডাক দিছে, মায়ের ডাক আমি বিফলে যাইতে দেই নাই রে মুসা কালিমুল্লাহ। মা ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তারে ওলির দরবারে নামটা লেখা দিলাম। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের, সবাই বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। মজর বেছে নাই তার মতো দুঃখী নাই, ঠিক না বাবা? মজর বেছে নাই তার মতো দুঃখী নাই, খালাফ মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, কোন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার। বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি, হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি। সম্মানের আলোচনা করতেছেন, মিলাদের আলোচনা এইভাবে বললেন, হাযাল ইয়াউম ইউআল্লিমু কায়া বিলাদাতিহি, আমার নবীজির মিলাদের আলোচনা করছেন, বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াকালা হাযাল ইয়াউম, ও বলতেছে, জানো আজকের এই দিনটা কিসের দিন? তখন বললেন যে আজকের দিনটা কিসের? তিনি তার পরিবার ও আশিরা, মানে তার পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে একত্রিত করে ওই দিন মানে 12ই রবিউল আউয়াল দিন বলতেছেন, তোমরা শুনে রাখো আজকের দিনটা এমন একটা দিন যেই দিনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই জগতে তশরীফ আনছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের আমলে মিলাদ ছিল কিনা বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। এখন বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই আমার আল্লাহ আলমে আযমের মধ্যে নবীদেরকে নিয়ে আমার নবীর মিলাদ অনুষ্ঠান করেছেন। সুবহানাল্লাহ। হযরত আদম নবী পৃথিবীতে আসার পরে হযরত আদম নবী আমার নবীদের মিলাদ অনুষ্ঠান করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন নবুয়তি পাইলেন, হযরত নূহ আলাইহিস সালামের উপর দায়িত্ব, এই দায়িত্বও তারা আল্লাহর আলমে আযমের মধ্যে দিয়ে আসছিলেন। কি কালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ বলেন ও নবীগণেরা, আরশে মুআল্লাকার উপরে আলমে আযলের মধ্যে আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে আমার বন্ধুর বিলাদুন নবীর আলোচনা করেছি। আমি যে এতক্ষণ আলোচনা করলাম, তোমরা বলো আমার এই কথাগুলি তোমরা মানবা কিনা? কি মানবা? যে লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, আমার নবীর উপর তোমাদের ঈমান আনতে হবে। এই নির্দেশটা কার বলেন? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। আল্লাহর আওয়াজটা বড় করে দিলে কি লাভ না লস? আমি গত বছর না এর আগের মাহফিলে বলছিলাম যে আল্লাহর শব্দ যদি কোনো বান্দা ডাক দেয়, বাবারা এটা হাদিস শরীফের কথা,
এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, তো লোকটা মানে একটু দুর্বল, পিচ্ছিল রাস্তা, মাটির মধ্যে পড়ে গেছে। অনেক সময় আছে না, বৃষ্টি বাদলে যদি রাস্তা পিচ্ছিল হয়ে যায় তাহলে মানুষ অনেক সময় হুসুট খায়, পড়ে যায়, ব্যথা পায়। এই দুর্বল লোকটা মানে পিচ্ছিল রাস্তা হাঁটতেছে, লোকটা পড়ে গেছে। এমন সময় এই লোকটার জবান থেকে বের হয়ে গেলেন আল্লাহ। বলুন কি বেরিয়েছে? আল্লাহ। আল্লাহ শুনি কিনা? আল্লাহ বলেন আমার নামের মধ্যে 4টা হরফ আছে। কয়টা হরফ? আলিফ লাম লাম হা, এই 4টা হরফ আছে। আমার কোন বান্দা যখন আমি আল্লাহ শব্দ উচ্চারণ করে, রাসূল বলেছেন একটা হরফের বিনিময়ে ফালাহু আশরু আমসালুহা, একটা হরফের বিনিময়ে 10টা নেক হয়। বলেন কয়টা নেক? 10টা নেক হয়। কাজী আমার বান্দা যখন আমার নাম উচ্চারণ করছে, আমার নামের মধ্যে 4টা হরফ আছে, সুতরাং 4 10 40টা নেক আমার বান্দার আমল নামায় লিখে দাও। কেউ বাবা খুশি না বেজা? এই যে আল্লাহর একবার ডাক দিলে 40টা নেক লেখে, খুশি না বেজা? একটা নেকের জন্য কিয়ামতের ময়দানে পাগলের মতন ঘুরতে হবে। আল্লাহ নবী বলেছেন বাবার কাছে যাবে, বাবা একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারছি না। বাবা তার নিজের দিকে তাকায় বলবে আল্লাহই জানে আমি কি দুজখে যাই না বেহেশতে যাই। বলবে তুমি আমার সন্তান, আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। মার কাছে যাবে, মা অস্বীকার করবে। মা বাবা যদি অস্বীকার করে তাহলে কিয়ামতের ময়দানে আর কোন বন্ধু বান্ধব আছে? আওয়াজ দেবেন আছে বাবা? একটা নেকের জন্য পাগলের মতন ঘুরতে হবে, সেদিন নিক দেওয়ার মতন মানুষ সেখানে পাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে একবার ডাক দিলে বলেন নেক দেয় কয়টা? 40টা। বলেন মারহাবা। আমার বাবারা, লোকটার জবান থেকে বের হলেন আল্লাহ। আল্লাহ ডাক দেয় ফেরেশতারে, আমার বান্দা কত সুন্দর করে ব্যথা পাইছে, আমারে সুন্দর করে আল্লাহ করে ডাক দিছে। ব্যথা পাওয়ার পরে এই লোকটা, অনেকে বাবারা ডাক দেয় বাবা গো, কই নেওয়া যান বাবারে, অনেকে গোমা গো, আবার অনেকে ইস পাইছি, কই না? এই লোকটা বাপেরও ডাক দিছে না, মারেও ডাক দিছে না, ইস আস কইছে না, এর জবান দিয়া বার হইছে আল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারে, আমার বান্দা বাবারা ডাক দেয় নাই, মারেও ডাক দেয় নাই, উফা বিষ করে নাই। আমার বান্দা আমি আল্লাহরে ডাক দিছে। আমি আল্লাহর নামের মধ্যে 4টা হরফ রয়েছে, 4টা হরফের বিনিময়ে 4 10 40টা নেক লিখে দাও। আরো বলে কোন সুবহান। তো ফেরেশতা কো খোদা তুমি যখন বলছো ও নেক তো লিখতে হবে, তোমার বান্দা তো ইচ্ছা করে তোমার ডাক দিছে না, মাটির মধ্যে পড়ে ব্যথা পাইছে আর তার মুখ থেকে আল্লাহ শব্দ বার হয়েছে। আল্লাহ কি জানে না বাবা? ইচ্ছা করে ডাক দিছে না অনিচ্ছা করে ডাক দিছে আল্লাহ জানেনি? আল্লাহ তো ফেরেশতা মাতবুরি করছস আমার সাথে, মাতবুরি যখন করছস এই 40-এর সাথে আরেকটা সৈন্য লাগাইয়া দে। সব বাড়ছে না কমছে? আওয়াজটা আসছে না জোরে? আল্লাহু আকবার করে জোরে ডাক দেন, আরে মহব্বত করে ডাক দেন। 40-এর মধ্যে কত লাগাইছে সৈন্য, এখন কত হয়েছে? ফেরেশতা কো আল্লাহ তুমি তোমার বান্দারে এত ভালোবাসো, আল্লাহ অনিচ্ছা করে ডাক দিছে, আমি এই কথা বলার জন্য সৈন্য লাগায়া 400 করছো। আমার আল্লাহ তখন ফেরেশতারে জবাব দেয় সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয় রে, ও ফেরেশতারা শুন, আমার বন্ধুর কোন উম্মতরা যদি এইভাবে আমাকে কেউ আল্লাহ করে ডাক দেয়, এরে ফেরেশতারা, তখন আমি তাকা দেখি রে আমার বন্ধু তাইফের জমিনে রক্তে লাল হয়ে গেছে। আমি আল্লাহ অসন্তুষ্ট হইয়া জিবরাইলকে পাঠিয়েছিলাম তাইফের নগর ধ্বংস করে দিব।
আমার নবী চোখের পানি ছেড়ে ব্যথায় কান্দে আর কয় না গো প্রভু, তাইফের মানুষ যদি ধ্বংস করো গো, তাহলে তোমার এই কলেমার দাওয়াত আমি কার কাছে প্রচার করব? দয়ালো নবী আর আসবে না যোগ, কন্যা কন্যা দয়ার নবী আর আসবে না কঠিন হাসরে উম্মত বিনে, কঠিন উম্মত যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী মায়ার নবী আর আসবে না জগতে, আমার দয়ালো নবী। এ নবীর জন্য বলুন আমাদের মায়া লাগে কিনা? নবীর মায়া ছাড়া জান্নাতে যাওয়া নসিব হবে? আর আওয়াজ দিয়ে বলেন হবে? উম্মত কেন কোন নবীগণ পর্যন্ত জান্নাতে যাওয়ার অধিকার পাবে না যতক্ষণ আমার নবীজির কদম জান্নাতে না পড়বে। আরে নবীর উম্মত যতক্ষণ জান্নাতের ভিতরে না ঢুকবে, কোন নবীর উম্মতটা জান্নাতে প্রবেশ করতে, এই নবীর উম্মত হতে পেরেছি বলুন আমরা খুশি না বেজা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন রে ও ফেরেশতারা শুনো, আমি যখন আমার বন্ধুর উম্মতের জবান থেকে আমি আল্লাহর শব্দ শুনতে পাই, রে ফেরেশতারা আমি তাকায়া দেখি উহুদের ময়দানে দান দান শাহাদত হওয়ার পরেও আমার বন্ধু গুনাহগার উম্মতের জন্য কান্দে, নিজের ব্যথার জন্য কান্দে না। আল্লাহ ডাক দেয় রে ফেরেশতারা, আমার ওই বন্ধুর উম্মতটা যদি আমার ডাক দেয়, আমার বন্ধুর মায়ায় মমতায় আমার বন্ধুর উম্মতটা আমি এত বেশি ভালোবাসি রে ও ফেরেশতারা, সৈন্য লাগায় 400 করলাম, এই জন্য তোরা অবাক হয়ে গেলে। তবে শুন, অবাক যখন হয়েছস আমি আল্লাহ আর অবাক করে দিলাম। ফেরেশতারা রে, খাতা কলমের দরকার লাগবে না, লেখালেখির কোনো দরকার লাগবে না। তবে তোমরা শুনো, আমার বন্ধুর উম্মতটা যদি একবার আল্লাহ করে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার দিকে তাকাইয়া বন্ধুর খাতিরে আমার বন্ধুর উম্মতের গুনাহ আমি মাফ করে দে। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে কিনা বাজার? এই আল্লাহরে আমরা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। একটু মহব্বত করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম হাওয়া বানাইলা, কোন আদম হাওয়া ইলা বানাইলো, কত সুন্দর সাজাইলো, কত সুন্দর সাজাইলো, একটি কদম রাখিল, একটি কদম রাখিল
আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানহু قال مررت مع النبي صلى الله عليه وسلم الى بيت عامر الانصاري رضي الله تعالى عنه। হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারা গভীর মনোযোগ, তিনি বলেন, আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে রওনা করলাম। যেইটিতে জামবে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল। মোহব্বত করে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। একবার সূরা ফাতিহা, তিনবার কুল হুয়াল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বাবারা, আমার কথায় কি আপনার কষ্ট হয়েছে? প্রায় 3.25 ঘন্টা হয়ে গেছে, বুঝলেন না? অনেক দূর। কত এর আগে দিন মাহফিল ছিল জামালপুর ডিস্ট্রিক্ট, জামালপুর থেকে মাহফিল করে সুনামগঞ্জ, সুনামগঞ্জকে মাহফিল করে আপনাদের এদিকে আছি। আবার এখান থেকে যাবো আগামীকাল মৌলভীবাজার। প্রত্যেকই দেখুন মাহফিলের সিজন না বাজার, এই যে মাহফিল করুন লাগে দীর্ঘ লম্বা আলোচনা করলে বুকে ব্যথা পাওয়া যায়, গলা বসে লাগে। তো যে কোনো কারণে হয়তো আজকে আমার বাইরে আমার একটু সময় বেশি বেড়াইছে। এই সময় আমি কোনো সময় পাই না, আমি আসলে মনের দিকে বুঝি প্রত্যেক বছরই আমার আলোচনা থাকে, শেষ হুজুর শেষ করেন, তারা দোয়া করে। আর আজকে ইচ্ছা করে সময় পাইছি, কিন্তু আমার জানে আর মানা করতে না। আলহামদুলিল্লাহ বলে দীর্ঘ 3.25 ঘন্টার মতন আলোচনা করলাম। বাবা, যদি কষ্ট পায় দেন মাফ করে দেন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। সবাই বলেন রব্ব ইরহামহুমা কামা রব্বায়ানি। আকাশের মালিক, জমিনের মালিক, আমাদের হায়াতের মালিক, মরণের মালিক রে আল্লাহ, আমরা জানি না তোমার এই সুন্দর পৃথিবীতে আমরা জানি গো আর কতদিন পর্যন্ত হাত বাড়াইতে পারো, কবে জানি রে এই দুটি হাত টেনে টেনে নিষ্ঠুর সাদা কাফনের ভিতর ঢুকায়া দেয়। আদরের সন্তানরা চোখের পানি জড়ায়া কাঁদবো, মা মাগো সাদা কাপড় দিয়া প্যাকেট করে ফালাইছে, মাগো
আমি কি আমার বাবাকে আর বাবা করে ডাক দিতে পারবো? আর নজরে আমাদের দিকে তাকায়া দেখো রে আল্লাহ, আল্লাহ গো, এত গভীর রাত্রে আরামের বিছানা, আরামের বালি সব কিছু ফেলাইয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে না, তুমি মাবুদ আমাদের দিকে মায়া করবাবি। আল্লাহ, তুমি যদি মাফ না করবো, কে আমাদেরকে মায়? তোমার মনে আমরার মতন ইতি কন্যা কন্যা আমরার মতন ইতি যারা, আল্লাহ যাদের মা বাবা কই পরে, আমরার মা বাবারে মাফ কর বাদি গো তাল গাছেরও আগায় থাকে বা ওই পাখির বাসা, বাবু আল্লাহ আমরা নাই বড় সাগোয়া, কত মেহনতের টাকা পয়সা, কত জায়গায় কত মানুষের কাছে কত ধিক্কার খাইয়া এত সুন্দর একটা মাহফিল, এদের তো কিছুই লাভ নাই। এই লাভটা তো আমাদের জন্যই করেছে রে আল্লাহ। মানুষ দেখেছি দুনিয়ার জমিনে, কেউ যদি পুলিশের হ্যান্ডকাপের মধ্যে পড়ে যায়, হাতের মধ্যে যদি হ্যান্ডকাপ লাগা দেয়, ভাই চিৎকার দিয়া ডাক মারে, ও ভাই কোন চিন্তা করিস না, তখন বোধে আমার কিডনি বিক্রি করবো, বাইরে তোরে জেল থেকে বের করবো। বাবা চিৎকার দিয়া সন্তান রে বোঝায়, আদরের সন্তান রে চিন্তা করিস না, কোনো ভয় করিস না, আমি তোর বাবা, ওজনে আমার জীবনের সমস্ত সম্পদ বিক্রি করার বিনিময়েও বাবারে তোরে জেলখানা থেকে আমি বের করব। কিন্তু এমন একটা কবর রে, যেই কবরে গেলে আর কোন সুপারিশ চলে না রে বাবারা। এই দুইটা হাত যখন বাড়াই রে, আমার মা জননীর কথা মনে পড়ে যায়। আমি এক মায়ের সন্তান, বিদায় মা যে কত আদর করত, বাবা যে আদর করত, কত ভাষায় প্রকাশ করা যায় না। 35 বছর আগে বাবা হারিয়েছি, মায়ের ভালোবাসায় বাবার কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু রে বাবা, আজকে 3টা বছর পার হয়ে যায়, জনম দুঃখিনী মা সাথে আর দেখা হয় না। বাসায় থেকে বের হব, মার কপালে একটা চুমা দিয়া মার কাছ থেকে দোয়া নিতাম, মা মা গো, মা ফিরে যাচ্ছি রে, মা দোয়া করো। 20 মিনিট পরে পরে মা ফোন দিত, বাবারে কোথায় আছো? মারে বলছি মা এখনো মাহফিলে পৌঁছি নাই, মাহফিলে পৌঁছি তোমাকে জানায় দিব। আবার ফোন দিত, মারে বলতাম মা ফোন দিও না, পৌঁছার পর তোমাকে জানায় দিব। বারবার বারবার ফোন দিলে অনেক সময় মার সাথে রাগ করতাম, কেন গো বারে বারে ফোন দাও, মাহফিলে পৌঁছবি তোমারে জানায় দিব। কিন্তু রে যুবকেরা, ও বাবারা, বন্ধুরা, আজকে 3টা বছর পার হয়ে যায়, অপেক্ষায় থাকি একবার দি মায়ের মোবাইল আমার কাছে আসে, কিন্তু না, মায়ের মোবাইল আর বাজে না।
পাগলের মতন গড়ির ভিতরে ঢুকলে মায়ের রুমটা দেখা যায়, সব স্মৃতিগুলি মায়ের দেখা যায়। আমার মাকে আর খুঁজে পাই না। এই জন্য একটা রুমে রাইকা একটা দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে যায়। বেগম জিগায়, কোথায় যা? আমি ডাকতে বলি, তুমি কি বুঝতে পারো না আমি কি আমার মায়ের সাথে দেখা করব না? একটা দৌড় দিয়া কবরের পাশে দাঁড়ায়া ডাকি, মা, মাগো, ও মা। 20 মিনিট পরে পরে ফোন দিছ, সন্তানের খবর নিছ। মা, অপেক্ষায় থাকি গো, একবার নিয়ে একটা ফোন দিয়া সন্তানের খবর নাও। কোন যোগাযোগ পাই না। খবরে দাঁড়ায় কান্দি, মা কেমন আছো গো, কোথায় আছো? সন্তান হয়ে কোনো খবরও নিতে পারলাম না। এই জনম দুঃখিনী মা, যাদের গো অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আল্লাহ আল্লাহ রে। হযরতে খাজা খোয়াজা খিদি আলাইহিস সালাম আল্লাহ ইসলামের মাহফিলের উদযাপন কমিটির ভাইরা এত কষ্ট পরিশ্রম মেহনত করে মাহফিলটা সাজিয়েছে। আমি জানি না গো মাহফিল তো শেষ হবে, কে জানি বাসায় যাইয়া মারে মা করে ডাক দিতে পারবে না, কে জানি রে বাবারে বাবা করেও ডাক দিতে পারবে না। আমার মতন মা হারা বাবা হারা সন্তান কে জানি এই তো গভীর রাত্রের 3:45 সময় হাতটা বাড়াইয়া তোমারে ডাক দিছে গো আল্লাহ আল্লাহ, বলো না তোমার মায়া লাগে। কেন তুমি মাফ করবে না গো আল্লাহ? দেখেছি দুনিয়ার জমিনের মধ্যে অনেক সময় ছেলে যদি পাগলামি করে, বাবা ছেলে গাড়ে ধরে ঘর থেকে ধাক্কায় বের করে দেয়, বাবা ধমক মারে, আর কোনদিন তুই আমার বাড়িতে আসবে না, গাড়ে ধরে ধাক্কায় ঘর থেকে বের করে দেয়। সারাদিন ছেলেটাই দিক সেদিক দৌড়াদৌড়ি করলো, সন্ধ্যার সময় কোথায় যাবে, যাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। বাবার ভয়ে পাগল ছেলেটা ঘরে আসতে পারে না, কিন্তু দরদি মা একটু পর পর জানলাটা খুইলা ডাক মারে, বাবা কই রে? শিয়াল কুকুর যার যার বাসায় ঢুকছে, পশু পঙ্খী যার যার বাসায় ঢুকেছে, এখনো কি তোর ঘরে ফিরার সময় হলো না? না, বাবার ভয়ে মাও জোরে ছেলের ডাক দিতে পারে না। রাত্র আস্তে আস্তে গভীর হয়ে যায়, মা এক পার্শ্বে বাবার এক পার্শ্বে শুয়ে আছে। পাগল ছেলেটা আস্তে আস্তে করে ঘরের বেড়া ফাঁক করে ঘরের ভিতরে ঢুকলো। আস্তে করে একটা হাত মার পায়ে লাগায় আর একটা হাত বাবার পায়ের মধ্যে লাগায় কান্দে, মা বাবা গো বাবা, আমি আর অপরাধ করব না, আমারে মাফ করে দাও। গভীর রাত্রে মা বাবার পায়ে ধরে কান্দে রে। সন্তানের চিৎকার শুনে বাবার কলিজার মধ্যে আগুন লেগে গেছে। বাবা লাফ দিয়া বইসা ছেলেটারে টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া বাবা কান্দে, আইরে বালক আমার বুকের মধ্যে আয়। এত গভীর রাত্রে সবাই পরে ঘুমায় রে বালক, তুমি আমার ছেলে বুকের মধ্যে জড়াইয়া ধরে কাঁদছ, তোমার চিৎকার শুনে কলিজায় আগুন লেগে গেছে। আমি তোমার বাবা,
আর কাঁদিস না রে বাবা, আমি তোর সব অপরাধ মাফ করে দিলাম। আল্লাহ রে, অপরাধ অন্যায় করে মা বাবার কাছে চিৎকার দিয়া ক্ষমা চাইলে যদি মা বাবার কলিজার মধ্যে সন্তানের ধাক্কা লাগে, আল্লাহ কোটি কোটি গুণ বেশি মায়া তুমি মাহবুদের আছে গো আল্লাহ। তোমার এই দয়ার খাতিরে আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমার ভাই আলমগীর হোসেন বারবার মোবাইল দিয়ে যোগাযোগ করেছেন, আসার পরেও আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে।